হাই জয়শ্রী, হ্যালো। কেমন লাগলো বলো? খুব ভালো হলো। এর আগের দিন কনসাল্ট করে গেছিলে কোনটা ভালো হবে না হবে। তুমি তো নর্মালি কিছু জানতে না সেই হিসেবে পার্লারে, তাই তো? এটাকে স্মুথনিং করেছিলে কোথাও একটা, তাই তো? বাট তখন জানতে না। বাট আমি তোমায় যা বলেছি সেটা করিয়ে দেখিয়েছি একদম। হ্যাঁ। আর তুমি বলেছিলে চুলটা খুব ড্যামেজ এবং ব্রেকেজ হয়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল। কারণ যেখানে স্মুথনিং করেছিলে চুলটাকে একদম মানে ড্যামেজ হয়ে গেছিল, ড্রাই হয়ে গেছিল। সেটাকে আমরা কি করলাম, আজকে রিপেয়ার করলাম। মানে চুলের যে একটা প্রোটিন তোমাকে এনে দিলাম এটা দিয়ে। এবং চুলটা দেখো কত ভারী হয়ে গেছে চুলটা। হাত দিয়ে দেখো, একবার টাচ করে দেখো, ভারী হয়ে গেছে। অ্যাপ্রক্স যখন নর্মাল স্মুথনিং এর মতোই কিন্তু মনে হচ্ছে, যখন স্মুথনিং করা ছিল দেন আবার প্রোটিন ট্রিটমেন্টটা পড়লো, তার জন্য এটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর এটা একটু মেনটেন কীভাবে মেনটেন, অনেক কিছু ভাবে বাঘ ভাল্লুক বেরিয়ে বসে, এরকম কিছুই না। একটু শ্যাম্পু, মাস্ক, সিরাম, ঠিক আছে? আর অনেকে বলে অনেকটা কস্টলি, অ্যাকচুয়ালি কস্টলি নয়। সেটা হচ্ছে মনে করো যখন যে প্রোডাক্টগুলো তোমাকে দেওয়া হয়, ফার্স্ট কথা এটা তো প্রায় 1 বছর মতো চলে যাবে। শ্যাম্পুটা তোমার 6 মাস মতো চলে যাবে। মাস্কটা অ্যাপ্রক্স ধরো তোমার 7 থেকে 8 মাস মাস্ক চলে যাবে। সিরাম তো 1 বছর চলেই যাবে। তাহলে সেক্ষেত্রে খরচা কোথায়, যে বলে যে একদমই সেই হিসেবে ঠিকঠাক দাম, ঠিক আছে? তো অবশ্যই এরকম চুলটা কন্টিনিউ থাকবে। আমি স্প্রেড করছি, তোমার যে চুলটা পুরো খুব একটা স্প্রেড মানে কার্ল নয়, পুজোর সময় আর তোমার স্মুথনিং করতে হবে না বা কিছু করতে হবে না। নেক্সট যখন করব আমরা ট্রিটমেন্ট করব, তাহলে চুল আর ব্রেকেজ আর ড্যামেজ হবে না, ঠিক আছে? যাই হোক, ভালো লাগলো এসে, আমাদের সবাই কেমন লাগলো? খুব ভালো। ভালো লাগলো তো? এর আগে তোমাকে ড্যান্ড্রফের শ্যাম্পুটা দিয়েছিলাম, অনেকটাও ড্যান্ড্রফ কিন্তু অনেকটা কিন্তু রিপেয়ার আমি দেখতে পেলাম। মানে আগের দিন আমাদের ড্যান্ড্রফটা আর নেই, ঠিক আছে? ভীষণ সুন্দর হয়েছে। বন্ধু বান্ধবদের কি বলবে যা যা দেখছে এখন ভিডিওটা? আমার তো চুল একদম পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল। আজকে এসে পুরো কমপ্লিট হওয়ার পর দেখলাম মানে এটা যে আমার চুল আমার সেটা মনেই হচ্ছে না, পুরো চেঞ্জ, একদম ড্যামেজ আর দেখতেই পাচ্ছি না একদমই। আর আসতে বলবে না লোকের বন্ধুদের? হ্যাঁ, সবাই আসবে অবশ্যই। এখানে সবার ব্যবহারও খুব ভালো, একদম যত্ন সহকারে আস্তে ধীরে একদম। তাল কিন্তু আমরা দেইনি, দেখো দেরি হয়েছে, আজকে প্রচুর ভিড় ছিল। এখন প্রত্যেক দিন এর আগে দিন এসেছিলে সেদিনও ভিড় দেখেছিলে না বাবা চলে যাবো না, আজকে এসে তুমি ফাঁকা পাওনি। দাসে এইটুকু ভিড় সহ্য সবার করতেই হবে। আর ভালো কাজ করি হয়তো সবার ভালো লাগে বলেই হয়তো সবাই আসে। আর সবাইকে তোমাকে যত্ন নিয়ে কাজ করেছে তো, এইটুকু সময় লাগবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যা কাজ করব যত্ন নিয়ে বেটার কাজ করবো, যেন তুমি নেক্সট দিন বলতে পারো যে দাস শাইনে করেছি এবং আমাকে একটা এইরকম একটা চুল একটা গিফট করেছে, তাই তো? থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, আবারও আসবে। আর কন্টিনিউ কন্ট্যাক্ট রাখবে আমাদের সঙ্গে। টুকটাক প্রবলেম অপ্রবলেমে কিছু বন্ধু বান্ধবদের প্রবলেম। আটটা বন্ধু বান্ধবদের বলে দিচ্ছি, যারা দুর্গাপুজোতে হেয়ার স্মুথনিং করতে চাও এখন করবে না, দ্য শাইনে করবে। দুর্গাপুজো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ অব্দি হচ্ছে অফার, অসম্ভব ভালো অফার। আর দাশাইনেতে এমনি কম প্রাইস, তার মধ্যে আরও কম প্রাইসে তোমরা পাচ্ছ আমাদের দাশাইনে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে স্মুথনিংয়ে তো অফার তোমরা তখন তো করবেই। এবং চেয়ে বসো না আবার যারা আমার কোমর অব্দি চুল আমাকে 1500 টাকায় করে দাও, সম্ভব নয়। আমরা একটা মিনিমাম একটা বাজেট রেখে আমরা তোমাদেরকে করে দেবো। তবে 1 তারিখ থেকে 15 তারিখ। আর একটা কথা বলছি, 15 তারিখ পরের থেকে 27 তারিখে ওদের পুজোর মাঝখানে 10 দিন সময় পেয়েছে। 10 দিনের মধ্যে হবে তোমাদের ফেশিয়াল, হেয়ার স্পা, হেয়ার কাট, এই টু জেড ওই টাইমটার মধ্যে হবে। এবং 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ অব্দি হবে তোমাদের অফার থাকে স্মুথনিং। একদম দেরি করবে না, চলে আসবে। আর দা শাইন যদি ছাড়া অন্য কোথাও যাও, চুল যদি ড্যামেজ হয় আমার কিন্তু কোনো দোষ নেই, ঠিক আছে? বাবা টাটা, টাটা দিতে হবে।